আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা। আইপিএল 2024 যেন একের পর এক রেকর্ড জন্ম দেওয়ার জন্য এবারের আসরটা আয়োজন করা হয়েছে। দর্শক বন্ধুরা, প্রত্যেকটা দলই চেষ্টা করছে এক একটা ম্যাচে নতুন করে রেকর্ডের জন্ম দেওয়ার। দর্শক বন্ধুরা, এবারের আইপিএলে অতীতের সকল আইপিএলের ইতিহাস তো বটেই, আন্তর্জাতিক কোনো টি-20 টুর্নামেন্টও এতবার 250+ স্কোর হয়নি, যেটা আইপিএল 2024 সালে হয়েছে। 6টি 250+, 250+ স্কোর হয়েছে। এছাড়া পাঞ্জাব কিংস গতকাল কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে কলকাতাকে হারিয়ে একটা আন্তর্জাতিক রেকর্ডও ভেঙে দিয়েছে। এই প্রথমবার টি-20 ক্রিকেটের ইতিহাসে 262 রানের স্কোর চেঞ্জ করে ম্যাচ জিতেছে, যেখানে এই রেকর্ডটা এতদিন দখলে ছিল দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে আন্তর্জাতিক ম্যাচে 259 রানের স্কোর চেঞ্জ করে জিতেছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা 4 উইকেটে 259 রানের স্কোর চেঞ্জ করেছিল। আর সেই রেকর্ডটা ভেঙে পাঞ্জাব কিংস মাত্র 2 উইকেটে 8 বল হাতে রেখে জয়লক্ষ্যে 262 রানে পৌঁছে দেয়। দর্শক বন্ধুরা, গতকাল প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্সের ওপেনাররা দুর্দান্ত শুরু করেন। সুনীল নারিনের 32 বলে 71 এবং ফিল সল্টের 37 বলে 75 রানের ইনিংস। অধিনায়ক শ্রেয়াস আইয়ারের শেষ দিকে 10 বলে 28 রান এবং ভেঙ্কটেশ আইয়ারের 23 বলে 39 রানের ইনিংসে বর করে তারা নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 261 রান করতে সক্ষম হয়। জবাবে ব্যাট করতে নামে পাঞ্জাব কিংস এবং পাঞ্জাব কিংসের ওপেনাররাও কিন্তু দুর্দান্ত শুরু করেন। প্রাভ সিমরান সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে খেলতে নামা এবং জনি বিয়ারস্টো দুজনেই কিন্তু শুরু থেকেই কলকাতার বোলারদেরকে ব্যাট চালান করতে থাকেন এবং শুরু থেকেই কলকাতার বোলাররা চাপে ছিল। যদিও প্রাভ সিমরান সিং তিনি 20 বলে 54 রানে করে আউট হয়ে যান, কিন্তু ব্যাট চালান অব্যাহত রেখেছিলেন জনি বিয়ারস্টো। এছাড়াও রাইলের ইস্যু মাত্র 16 বলে 28 রান করে আউট হলে জনি বিয়ারস্টোর সাথে ম্যাচ ফিনিশিং করেন শশাঙ্ক সিং। আমি আগেই বলেছিলাম যে ভাঙা কুলা চাই ফেলতেও লাগে। এই শশাঙ্ক সিংকে 32 বছর বয়সী ক্রিকেটারকে কিনে পস্তাচ্ছিল পাঞ্জাব কিংস, অথচ এই শশাঙ্ক সিংকে 2টা ম্যাচ জয়ে অবদান রেখেছেন পাঞ্জাব কিংসের। আগের একটি ম্যাচে 28 বলে 59 রান করে জয়ের দেখা পাইয়েছিলেন পাঞ্জাব কিংসকে এবং গতকালকের ম্যাচে 28 বলে 62 রানের একটা টর্নেডো ইনিংস খেলে জয়ের দেখা পান পাঞ্জাব কিংস, যেখানে 8টি 6-এর পাশাপাশি 2টি 4 ছিল। তার স্ট্রাইক রেট ছিল 242-এরও উপরে এবং এর ফলে মাত্র 2 উইকেট হারিয়ে 8 বল হাতে রেখেই জয়ের দেখা পায় পাঞ্জাব কিংস। এরই সাথে সাথে তারা গড়ে পেলে বিশ্ব রেকর্ডও।